ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ভাই, ফ্রান্সের প্যারিস থেকে প্রায় 40-45 কিলোমিটার দূরে ইব্রি-কোহন, একটা মুসলিম অধ্যুষিত এলাকার একটা সুন্দর মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। আসেন আমি আপনাদেরকে আজকে এই মসজিদটা দেখাবো, কত সুন্দর, প্যারিসের মধ্যেও এত সুন্দর একটা মসজিদ হতে পারে। আসেন। আল্লাহু আকবার। এই জায়গাটা হচ্ছে মসজিদের মূল এন্ট্রেন্স। ওদিক দিয়ে আমরা মসজিদের ভিতরে ঢুকবো। আসলাম ওই পাশ দিয়ে, এখন আমরা মসজিদের ভিতরে যাচ্ছি। আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমরা এখন একদম মসজিদের মূল কেন্দ্রে প্রবেশ করব। তার আগে একটু আসেন, সামনে আসেন। এখানে আসলে জুড়ে কথা বলাও একটু সমস্যা হয় মসজিদের ভিতর। তো এই যে জায়গাটা, মসজিদের মূল অংশে ঢুকার আগের যে হলটা, এটা পুরোটাই জায়গা এত সুন্দর এবং এত বড় যে মনে হবে প্রথমে ঢুকার পরেই এই জায়গাটি মূল মসজিদের অংশ। মূল মসজিদের অংশে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তার আগে এই যে রুমটা আছে, যে হলটা, হলের উপরের যে আকর্ষণীয় দৃশ্যটা, এটা আপনাদেরকে না দেখালে হবে না। এখানে গ্লাস দিয়ে এত সুন্দর করে গম্বুজটা সাজানো হয়েছে, যেমন নিচের থেকে উপরের দিকে তাকালে যেন মনে হয় এত সুন্দর আসমান, আর দিনের বেলা লাইট জ্বালানোর প্রয়োজনই পড়ে না। এখন আমরা মসজিদের মূল অংশে প্রবেশ করব এই দরজা দিয়ে। মাশাআল্লাহ, এই জায়গাটি হচ্ছে মসজিদের প্রধান অংশ, যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়িয়ে থাকেন। এখানে ঢুকার পরেই যে কোনো কারোরই প্রাণ কেড়ে নেবে মসজিদের কারুকাজ। এত সুন্দর করে প্রত্যেকটি কাজ মসজিদের করা হয়েছে। বিশেষ করে এই যে হাত দিয়ে খোদাই করে মার্বেল পাথরের যে কাজগুলা, এগুলা যে কারোরই মন কেড়ে নেবে। তৎকালীন সময়ের যে আর্কিটেকচার, যিনি ছিলেন হেনরি বর্ডার্ট নামের একজন আর্কিটেকচার, এই কাজগুলা করেছেন। এবং মসজিদের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো দিনের বেলা লাইট জ্বালানোর প্রয়োজন পড়ে না। এই যে উপরের অংশে যে লাইটের মতো করে দেখা যাচ্ছে, এগুলো আসলে লাইট নয়, এখান থেকে সূর্যের আলো অটোমেটিকই মসজিদের ভিতরে পড়ে। মসজিদের অসাধারণ সৌন্দর্যের মধ্যে একটা সৌন্দর্য হচ্ছে এই যে কাঠের উপরে খোদাই করা যে নকশাগুলা, এই নকশা মার্বেল পাথর এবং কাঠের উপরে ডিজাইন করা, এই দুটো জিনিসের মিশ্রণে দৃশ্যটা দেখতে যে কতটা সুন্দর লাগে, আপনি স্বচক্ষে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এটা হচ্ছে মসজিদের অন্য আরেকটা পাশ, যে পাশ দিয়ে ওই দিক দিয়ে আপনার অজু পড়তে যায়। তো এখানে যে জায়গাটা, এই জায়গাটা, এই পাশটা হচ্ছে ইসলামিক রিসার্চ সেন্টার। একাধারে এখানে লাইব্রেরি আছে, এখানে বড় হল আছে যেখানে ইসলামিক কালচারাল প্রোগ্রামগুলো হয়, বিভিন্ন সভা সমাবেশ হয় এই মসজিদে। টোটাল যে জায়গাটা, মসজিদের বাইরের অংশটা এখান থেকে খুবই সুন্দর করে দেখা যায়। দেখেন এত সুন্দর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। টোটাল 5000 মানুষ জুমার দিনে নামাজ পড়তে পারে এই মসজিদে। এবং ঈদের দিনে কতজন নামাজ পড়ে জানেন? মিনিমাম 10,000 মানুষ একসাথে জামাত আদায় করে এই মসজিদের মধ্যে। এই মসজিদের মধ্যে প্রায় 7000 স্কোয়ার মিটার জায়গা হচ্ছে টোটাল মসজিদের বাইরে এবং ভিতরের অংশ জুড়ে। এটা ছোটো কোনো মসজিদ নয়। আলহামদুলিল্লাহ, ফ্রান্সের মাটিতে এত বড় একটা মসজিদ, আর এই মসজিদে আপনারা আসবেন না? যখনই সুযোগ থাকে, যখনই সুযোগ পাবেন, কাজের ফাঁক দিয়ে হলেও একটিবার ঘুরে যাবেন মসজিদটা দেখার জন্য। 2 রাকাত বা 4 রাকাত যখন যে ওয়াক্ত পড়ে নামাজটা পড়ে যাবেন, মনের মধ্যে একটা শান্তি পাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।